প্রায় ৬ কিলোমিটার রাস্তা এইরকম একেবারে খানাখন্দে পরিণত হয়েছে। অর্থাৎ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একেবারে মহিমাগঞ্জ থেকে যে রাস্তাটি একবারে ফাঁসিতলা পর্যন্ত গিয়েছে, আমরা দেখেছি পুরো রাস্তাটি প্রায় ৬ কিলোমিটার রাস্তা এরকম খানাখন্দে পরিণত হয়েছে, যেখানে কিনা একেবারে নিয়মিত যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা ঘটছে। এবং আমরা এই এলাকায় আসার পর এই এলাকাবাসীর কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হলো যে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ লোকজন কিন্তু আহত হচ্ছে। এবং এলাকার মানুষজন যেটি আসলে বলছেন, কয়েক বছর আগে এই রাস্তাটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছিল, এরপর প্রায় ১ বছর আগে থেকে এইরকম খানাখন্দের ওপর দিয়েই কিন্তু, আমি চিত্রে একটু দেখাই আপনাদেরকে, একেবারে খানাখন্দের ওপর দিয়েই কিন্তু মানুষজন কিন্তু যাতায়াত করছে খুব কষ্ট করে। মহিমাগঞ্জ থেকে যে মানুষগুলো আপনার ফাঁসি তোলা হয়ে একবারে বগুড়া ঢাকাতে যাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু ব্যাপক একটি সমস্যার মধ্যে পড়েছে এবং প্রায়ই কিন্তু দুর্ঘটনার পরে অনেকে আহত হয়ে কিন্তু হাসপাতালে গিয়েছে। আমরা কিন্তু আসলে কিন্তু এমন সংবাদও আমরা কিন্তু পেয়েছি। এবং আমরা কিছু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলবো। এই যে বাবা, কি হচ্ছে এখানে একটু বলবেন? এখানে প্রায় গাড়ি যাতায়াত করতেছে কিন্তু দুর্ঘটনা বেশি হচ্ছে। তো আমরা চাই যে এই রাস্তাটা মেরামত করা হোক। তো অনেক মানুষই অসুবিধার কারণে পড়েছে, স্কুলে যাতায়াত করতে পারছে না। তো এখানে হচ্ছে আমরা প্রায় যাতায়াত করতেছি, আমরা হচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে, সেগুলো ঢালাভির মধ্যে পড়তেছে, সেগুলো আমরা তুলতেছি, অনেক কষ্ট হচ্ছে যাতায়াত করার জন্য। এই যে কি সমস্যা হচ্ছে তোমাদের? এই তো আমরা প্রতিদিন স্কুল প্রাইভেটে যাই, আমাদের প্রাইভেটে যাওয়ার সময় আমাদের সময় নষ্ট হয়ে যায়, বা স্কুলে যাই, স্কুলে সঠিক সময়ে পৌঁছাতে পারি না, স্যারদের অনেক বকা খাইতে হয়। তাই আমাদের এই রাস্তাটা সংস্কার করা উচিত। ইতিপূর্বে কি কোনো শিক্ষার্থী এখানে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কিছুদিন আগে একটা ছেলে ভ্যান থেকে পড়ে যে তার পা ছিলে গেছে। দর্শক, আমরা একে একে এই এলাকার মানুষজন যারা আসলে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বললাম। সেই এলাকার মানুষজনও কিন্তু আমাদেরকে আসলে যেমনটি জানালেন যে একেবারে প্রায় দিনই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিন্তু হচ্ছে। আমরা একজন পথচারী এখানে রয়েছেন, আমরা একটু কথা বলি। কতটুকু রাস্তা আসলে এরকম এখানে? অনেকখানি, ওই পাশেও আছে, মানে কয় কিলো, 4 কিলো। আসলে কোনো দুর্ঘটনা ঘটে নাকি এখানে? ঘটে তো, গাড়ি উল্টে পড়ে। আমরা একে একে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছি। আমরা এখানে আরও কিছু মানুষজন যারা এইরকম অটো গাড়িগুলো নিয়ে এই দিক দিয়ে নিয়মিত যাতায়াত করে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসলে কি সমস্যা হচ্ছে ভাই আপনাদের? আমাদের এখানে গাড়ি ঘোড়া যাওয়ার সময় কাছে উল্টে পড়ে। আজকে গাড়িটা বের গেছিলো এই জায়গায় একটা, প্রায় উল্টে গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে। এগুলো অতি দ্রুত এই রাস্তাটির জন্য সংস্কার করা হয়, এবং এই রাস্তাটি সংস্কার করা হলে এই দিক দিয়ে যে হাজার হাজার মানুষ যাতায়াত করে তারা যেন একবারে নির্বিঘ্নে যাতায়াত করে, এমনটাই দাবি এই এলাকার মানুষের। গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।